আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তা হচ্ছে সন্তান ছেলে হবে না মেয়ে হবে? এর জন্য দায়ী কে? বাবা না মা? আমাদের সমাজ সংসারে প্রচলিত আছে সন্তান ছেলে বা মেয়ে হবার জন্য দায়ী মা। এই প্রচলিত কথাটা মোটেও সত্য নয়। আসল সত্যটা না জানায় অনেক মাকে সংসার ত্যাগ করতে হয়, মানসিক যন্ত্রণা ভোগ করতে হয়, এমনকি অনেক মাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। অথচ আসল সত্যটা হলো যে সন্তান ছেলে বা মেয়ে হবার জন্য দায়ী বাবা মা নয়। আমাদের বাংলাদেশে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গিয়েছে। তাই এই কথাটা যদি সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম ও দৈনিক পত্রিকার বেশি বেশি সরকারিভাবে প্রচার করা হয়, তাহলে আমাদের মায়েরা এই নির্মম অসত্য থেকে মুক্তি পাবে। সন্তান ছেলে হবার জন্য যে বাবা দায়ী, এই নির্মম সত্যি আমি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিচ্ছি। মানুষের প্রতি কোষে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে। এর মধ্যে 22 জোড়া নারী ও পুরুষ উভয় সদস্যের একই রকম। সেগুলোকে বলা হয় অটোজোম। এক জোড়া ক্রোমোজোম নারী ও পুরুষ সদস্যের আলাদা। এদেরকে বলা হয় সেক্স ক্রোমোজোম। নারী সদস্য যেসব গ্যামেট তৈরি হয় তাতে শুধু এক্স ক্রোমোজোম থাকে। এই কারণে নারীকে হেমোগ্যামেটিক এক্স এক্স বলে। পুরুষ সদস্যের দুই ধরনের গ্যামেট তৈরি হয়। এক ধরনের গ্যামেটে থাকে এক্স ক্রোমোজোম এবং অন্য গ্যামেটে থাকে ওয়াই ক্রোমোজোম। পুরুষকে তাই হেটারো গ্যামেটিক এক্স ওয়াই বলে। স্ত্রী শুধুমাত্র এক ধরনের ডিম্বাণু অর্থাৎ এক্স উৎপন্ন করে, কিন্তু পুরুষ দুই ধরনের শুক্রাণু এক্স এবং ওয়াই উৎপন্ন করে। যখন এক্স বাহী ডিম্বাণুর সাথে এক্স বাহী শুক্রাণুর মিলন হবে, তখন সন্তান হবে কন্যা অর্থাৎ এক্স এক্স। এবং যখন এক্স ডিম্বাণুর সাথে ওয়াই বাহী শুক্রাণুর মিলন হবে, তখন সন্তান হবে ছেলে অর্থাৎ এক্স ওয়াই। এই ব্যাখ্যা থেকে আমরা আরও স্বচ্ছ ধারণা নিলাম যে সন্তান ছেলে বা মেয়ে হবার জন্য দায়ী বাবা। আমার এই ভিডিওটি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। কন্যা সন্তানের জন্য অবশ্যই মা দায়ী নয়, বাবা দায়ী। তাই আমাদের এই ভুল ভ্রান্তি অবশ্যই জানা উচিত। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।